প্রান্তে বাস করত এক বুড়িমা। বয়স তার ৮০ ছুঁই ছুঁই, কিন্তু দম তার আজও একদম ঠিকঠাক। চুলগুলো সব সাদা হয়ে গেছে, চোখে পুরু চশমা, আর গায়ে সবসময় একটা লাল পাড়ের সাদা শাড়ি। সবাই তাকে ভালোবেসে ডাকত বুড়িমা। বুড়িমার একটা অভ্যাস ছিল, সে প্রতিদিন বিকেলে গাছতলায় বসে গল্প বলতো। গাঁয়ের ছেলেমেয়েরা স্কুল ছুটির পর দৌড়ে এসে তার পায়ের কাছে বসত। বুড়িমার গল্প ছিল এক একটা জাদুর মতো, যেখানে থাকতো রাজা, রানী, ভূত, পেতনি, বাঘসিংহ, আবার থাকতো মজার মজার কাণ্ড। কিন্তু বুড়িমার কাছে একটা ঝোলা ছিল, সেই ঝোলা নিয়ে গায়ে হাজারো জল্পনা। সবাই বলতো ওই ঝোলার মধ্যে নিশ্চয়ই জাদু আছে, কারণ বুড়িমা গল্প বলার সময় মাঝে মাঝে ঝোলা থেকে কিছু বের করে দেখাতো, আর তা দেখে সবাই অবাক হয়ে যেত। একদিন বিকেলে গায়ের কয়েকজন দুষ্টু ছেলে ঠিক করলো আজ তারা বুড়িমার ঝোলার রহস্য ভেদ করবেই। চুরি করার ফন্দি। ছেলেগুলোর নাম ছিল মিন্টু, পিন্টু আর ছোক্কা। তারা গাছতলায় গিয়ে বুড়িমার গল্প শুনল, কিন্তু সেদিন গল্প শেষ হবার আগেই ধীরে ধীরে সরে গেল। বুড়িমা বুঝতেই পারল না। তারা দূরে গিয়ে ফিসফিস করে বলল, মিন্টু, আজ রাতেই বুড়িমার ঝোলা চুরি করব। পিন্টু, তুই পাগল নাকি? বুড়িমার ঝোলার মধ্যে যদি ভূত থাকে? ছোক্কা, ভূত থাকলে তো ভালো, ভূতের সাথে ছবি তুলে ভাইরাল হয়ে যাব। তিনজনেই হেসে উঠল। রাতে যখন চারিদিক অন্ধকার হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়ল, তখন মিন্টু, ছোক্কা, পিন্টু টিপ টিপ পায়ে বুড়িমার কুটিরের সামনে এলো। কুটিরের ভেতরে আলো জ্বলছে। জানালার ফাঁক দিয়ে তারা দেখল বুড়িমার ঝোলা খুলে কিছু একটা করছে। দেখে তিনজনের চোখ কপালে। ঝোলার ভেতর থেকে বের হলো একটা ছোট্ট লাল আলো ঝলমল করা বল। বলটা হাতে নিয়ে বুড়িমা বলছে, আজকের গল্পের জাদু তৈরি হয়ে গেছে। তিনজনের বুক ধড়ফড় শুরু হয়ে গেল। ঝোলার ভেতরের রহস্য। তারা অপেক্ষা করলো বুড়িমা ঘুমোবে। রাত গভীর হলে তারা আস্তে করে জানালা দিয়ে ভেতরে ঢুকে ঝোলা নিয়ে পালিয়ে গেল। গাছতলায় এসে ঝোলা খুলতেই থাপাস, ঝোলার ভেতর থেকে একটা কালো বিড়াল লাফিয়ে বের হলো। তিনজন ভয় পেয়ে মা গো বলে এক লাফে দূরে সরে গেল। বিড়ালটা তাদের দিকে তাকিয়ে মিয়াও মিয়াও করতে লাগলো। পিন্টু কাপা গলায় বলল, দেখেছিস, ঝোলার ভেতর ভূত না থাক, বিড়াল আছে। বিড়াল মানে কিছু না, কিন্তু এই লাল আলোটা কোথায়? তারা ঝোলার ভেতর হাত ঢুকিয়ে দেখতে লাগলো। বের হলো একটা পুরনো কালি কলম, কয়েকটা চকোলেট, একখানা ছোট্ট বই, আর শেষে ওই লাল আলো ঝলমল করা বল। ছোক্কা বলল, গ্রামের নাম গোপালপুর। গ্রামের মানুষ হাসি খুশি, কিন্তু সেখানে একটা মানুষ আছে যার মাথায় সবসময় অদ্ভুত আইডিয়া ঘুরপাক খায়। সে হলো গোপালদা। বয়স ৩৫, চেহারায় চতুরতার ছাপ, কিন্তু কাজের বেলায় পুরো উল্টো। গোপালদা সব সময় সহজ উপায়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। কাজের চেয়ে ফাঁকি, ফাঁকির চেয়ে গল্প তার বেশি পছন্দ। একদিন দুপুরে গ্রামের হাটের পাশে বসে গোপালদা কাঁদছে। গ্রামের লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করল, গোপালদা, কাঁদছেন কেন? হরু, আমার কপালটাই খারাপ, টাকাও নাই, চাকরিও নাই। আমি যদি জাদুকর হতাম, সব সমস্যা মিটে যেত। এই সময় এক অদ্ভুত বৃদ্ধ লোক এসে হাজির। গায়ের চাদর পুরনো, চোখে চকচকানি। সে বলল, এই গোপাল, তোমার কপাল খারাপ না, তোমার চিন্তা খারাপ, কিন্তু আমি চাইলে তোমার সব সমস্যার সমাধান করে দিতে পারি। গোপালদা অবাক। কি আপনি জাদুকর নাকি? হ্যাঁ, আমি জাদুকর। আমার কাছে আছে জাদুর লাঠি, কিন্তু সাবধান, এই লাঠি সঠিকভাবে ব্যবহার না করলে মুশকিল হবে। বৃদ্ধ পকেট থেকে ছোট্ট একটা লাঠি বের করল। দেখতে একেবারে সাধারণ, কিন্তু এর মাথায় সোনালি আলো জ্বলছে। দাদা, এটা দিয়ে কি করা যায়? এই লাঠি যা বলবে তা হবে, কিন্তু শর্ত আছে। প্রথম কথা, লাঠি সবকিছু আক্ষরিক অর্থে নেয়। দ্বিতীয়ত, লোভ করো না। গোপালদা শোনামাত্র খুশি হয়ে উঠল। সে তো আর শর্ত মানার লোক না। বৃদ্ধ লাঠি দিয়ে জপ মন্ত্র পড়ল, আর লাঠি গোপালের হাতে দিয়ে বলল, মনে রেখো,
কথায় সতর্ক হও, আমি যাচ্ছি। বৃদ্ধ মিলিয়ে গেল। গোপাল আনন্দে লাফিয়ে উঠল। এইবার আমি গ্রামের সবচেয়ে বড় লোক হব। গোপাল বাড়ি ফিরে ভাবল, পেটটা খালি, আগে ভালো খাই। সে লাঠি হাতে নিয়ে বলল, এই লাঠি আমাকে এত ভাত দে যেন পেট ভরে যায়। হঠাৎ ঘরের ভেতর ভাত আসতে আরে থাম থাম, আমি বলেছিলাম পেট ভরে যায়, ডুবি না। কিন্তু লাঠি শোনে না। শেষে গোপাল মরিয়া হয়ে বলল, ভাত বন্ধ কর, আমি চিরকাল মাছ খামো না। সঙ্গে সঙ্গে ভাত উধাও। গোপাল হাঁপাচ্ছে। উফ, লাঠি একটু বেশি সিরিয়াস। গোপাল আবার বুদ্ধি খাটালো। এখন আমি বলবো আমি হীরের মালিক হতে চাই। সে বলল, এই লাঠি আমার ঘর ভরে দে হীরা দিয়ে। সঙ্গে সঙ্গে হীরা ঝরতে লাগলো। গোপাল খুশিতে নাচছে। হীরা পেয়ে গোপাল বিশাল বড়লোক হয়ে গেল।